হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ঝটপট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের আজকের চলো নিয়ে যাব আমি পিরামিডের দেশে। কেন বলছি? কারণ আজকের জনপ্রশাসনের আরেকটা ইন্টারেস্টিং টপিক, ছোট্ট একটি টপিক আলোচনা করতে চলেছি। পিছনে দেখতেই পাচ্ছ কি নাম রয়েছে? নাম রয়েছে ক্রমোচ্চ স্তর বিন্যাস। জনপ্রশাসনের আলোচনায় এই ক্রমোচ্চ স্তর বিন্যাস বলতে কি বোঝায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই কথাটার মধ্যে ক্রমোচ্চ স্তর বিন্যাস, ক্রম উচ্চ, এটাকে ভাঙলে তাই দাঁড়ায় তো, ক্রম উচ্চ অর্থাৎ ক্রমে ক্রমে উচ্চর দিকে যাব, তাই তো, ক্রমে ক্রমে আমি উঁচুর দিকে যাব, তাই তাকেই আমি বলছি ক্রমোচ্চ স্তর বিন্যাস। একটার পর একটা যে স্তর থাকে তার পরে 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 ধাপে ধাপে ধাপ লক্ষ্য করতে পারা যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্রমোচ্চ স্তর বিন্যাস। এবারে আসল কথায় আসি, চলো দেখা যাক এই আমাদের পিরামিডের দেশে কি বলছে। বলছে এই যে ক্রমোচ্চ স্তর বিন্যাস, দেখো ক্রমোচ্চ, এই যে কে আছে, যে আই এইচ জি এ, নিচ থেকে পরপর কিন্তু উপরের দিকে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে ধাপে 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 ক্রম উচ্চ, আস্তে আস্তে আমি উপরের দিকে যাচ্ছি, কিংবা এখান থেকেও আমি উপরের দিকে গিয়ে এতে পৌঁছচ্ছি, অর্থাৎ আমি ক্রমে উঁচুর দিকে আমি এগোতে থাকলাম। তাহলে তোমরা বলবে এখানে প্রশাসনের আবার জায়গাটা কোথায়? আসলে আমাদের প্রশাসনিক স্তরটাও ঠিক এইভাবেই সাজানো রয়েছে। আমরা আমলাতান্ত্রিক প্রশাসন বলি, কিংবা কোনো সংগঠনের কথা বলি, কোনো অর্গানাইজেশনের কথা আমরা বলি, কোনো বেসরকারি অর্গানাইজেশন হতে পারে, তোমার বাবা কিংবা কাকা দাদা যেখানে কাজ করে, দেখবে বিভিন্ন কোম্পানিগুলোতে যেখানে কাজ করে সেখানে দেখবে একটা ম্যানেজার আছে, ম্যানেজারের উপরে আরেকটা বড় ম্যানেজার থাকতে পারে, তার উপরে একটা বস থাকতে পারে, অর্থাৎ উপরে উপরে কিন্তু উচ্চতর যে কর্তৃপক্ষ তারা কিন্তু থাকে, আর পরপর পরপর নিচে নিম্নতম কর্তৃপক্ষ থাকে। এই যে স্তর বিভাজনটা হলো, উপরে উপরে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, এই যে ভাগে ভাগে একটা প্রশাসন পরিচালিত হয়, একটা শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেটাকেই বলছে ক্রমোচ্চ স্তর বিন্যাস। আমাদের যে শাসন ব্যবস্থা, আমাদের যে প্রশাসন ব্যবস্থা, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই ক্রমোচ্চ স্তর বিন্যাস আমরা লক্ষ্য করতে পারি এই প্রশাসনিক ব্যবস্থায় বা এই শাসন ব্যবস্থায়। ক্রমোচ্চ স্তর বিন্যাস বলতে আবার কি বললাম? যে ক্রমোচ্চ, ক্রমে ক্রমে উঁচুর দিকে যায়, কি যায়? ক্ষমতা অনুযায়ী যারা মূলত থাকে, যে মানুষগুলো থাকে, যারা পরিচালনা করে প্রশাসনিক দক্ষতা অনুযায়ী, যারা যে লেভেলে থাকে সেইভাবে কিন্তু আস্তে 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 উপরের দিকে যায়। প্রথমে এখানে নিম্ন স্তরের কর্মচারী থাকে, তারপরে তার থেকে যে একটু উপরের পদে যে থাকে তারপরে থাকে, এর থেকে আবার যে পদে একটু ভালো সে এই পদে থাকে, এরকমভাবে যেতে 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 যে সব থেকে উঁচু পদের ব্যক্তিত্ব সে কোথায় থাকে? একদম টপ লেভেলে সে থাকে। এই যে প্রশাসনিক কাঠামোটা এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, তাহলে কি হবে? উপরের যে ব্যক্তি আছে সে যা অর্ডার করবে নিচে অর্ডার করতে পারবে, আবার এ কিন্তু এই জি কিন্তু এর কথা শুনে চলতে বাধ্য, কথা শুনে চলবে, আবার জি এইচকে কোনো একটা কথা বলতে পারে বা আদেশ দিতে পারে, এইচ কিন্তু জি এর কথা শুনে চলতে বাধ্য। আবার তুমি লক্ষ্য করো এখানে আইকে এইচ, আইকে কাজ দিতে পারে, কারণ এইচের নিচে আই, তাই তো, তাই সে কাজ দিতে পারে, আবার আই কিন্তু সেই কাজটা করতে বাধ্য থাকে। অর্থাৎ প্রশাসনিক স্তরগুলোর মধ্য দিয়ে এরকম কাঠামো লক্ষ্য করতে পারা যায়। নিম্ন স্তরের কর্মচারী এবং আস্তে আস্তে যখন উচ্চ স্তরের কর্মচারীদের মধ্যে যে কাঠামোগতভাবে যে সংযুক্ত প্রক্রিয়া লক্ষ্য করতে পারা যায়,
তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ক্রমোচ্চ স্তর বিন্যাস। এইভাবে ক্রমে 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 আমাদের যে প্রশাসনিক কাঠামো সেটাকে সাজানো থাকে। তাহলে চলো আমরা দেখে নিই ক্রমোচ্চ স্তর বিন্যাসের কি সংজ্ঞা থাকতে পারে বা কি সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। বলছে উপর থেকে নিচ পর্যন্ত ঊর্ধ্বতন অধস্তনের পরস্পর সংযুক্ত হওয়ার ব্যবস্থাকে বলে ক্রমোচ্চ স্তর বিন্যাস। একেবারে উঁচুর তলাতে যে আছে যে ব্যক্তি, তার সাথে নিচ পর্যন্ত, তার নিচে একজন থাকতে পারে, তার নিচে একজন থাকতে পারে, ক্ষমতা অনুযায়ী, পদ অনুযায়ী। একদম উপরের লেভেলে বস আছে। বলছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে, তার সাথে অধস্তন, এরা তো সব অধস্তন, যারা নিচে থাকে তাদের অধস্তন বলা হয়। অধস্তনের যে পরস্পর একটা সংযুক্ত হওয়ার যে ব্যবস্থা, এই যে একের সাথে একে সংযুক্ত রয়েছে, এর কথা শুনতে বাধ্য উপরে যে থাকবে, আবার এর কথা শুনতে বাধ্য, আবার কিন্তু এর কথা শুনতে বাধ্য। অর্থাৎ উপরে যে থাকবে, উপরের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, তার কথা নিম্ন স্তরের কর্তৃপক্ষরা শুনে চলবে, বা সেইভাবে একটা প্রশাসনিক কাঠামোকে সাজানো হয়েছে। তো এই যে পর্যায়টা, এই যে সংযোগটা, এটাকে বলছে কি? এটাকে বলছে ক্রমোচ্চ স্তর বিন্যাস। ক্রম উচ্চ স্তর বিন্যাস কেন? এখান থেকে তোমরা লক্ষ্য করো, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, নিচুর দিক থেকে উপরের দিকে যাচ্ছি না, ধীরে 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 উপরের দিকে যাচ্ছি না। এর উপরে আরেকজন থাকে, এর উপরে আরেকজন থাকে। তোমরা যখন কাঠামো দেখবে বুঝতে পারবে, বিভিন্ন প্রশাসনিক যে কাঠামোগুলো দেখো, বিভিন্ন আমরা যখন দেখি বিভিন্ন সংগঠনে, বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন সংস্থা যারা কাজ করে, তাদের উপরে উপরে থাকে না, সেটাকেই বলছে ক্রমোচ্চ স্তর বিন্যাস বা ক্রম উচ্চ স্তরে স্তরে বিভক্ত থাকে। এই যে স্তরে স্তরে বিভক্ত থাকে, এটাকেই বলা হয় ক্রমোচ্চ স্তর বিন্যাস। চলো ক্রমোচ্চ স্তর বিন্যাসের বৈশিষ্ট্য কি কি দেখে নেওয়া যাক। কি বলছে প্রথমে? বলছে একজন ব্যক্তির ঠিক ওপরে একজন ব্যক্তিই থাকবেন, একজন ব্যক্তির উপরে ঠিক একজন ব্যক্তিই থাকবেন, এবং সেই ওপরওয়ালার কাছ থেকে, মানে যে উপরে আছে তার কাছ থেকে সেই ব্যক্তি কিভাবে একটি কাজ করতে হবে সেই ব্যাপারে নির্দেশ পাবেন। অর্থাৎ উপরে যে আছে এবং তার নিচে যারা আছে, নিচে যে আছে, এর উপরে যে আছে, এই যে নিচে যে থাকলো, এই উপরের কাছ থেকে কি কাজ করতে হবে এই নিচের ব্যক্তি আদেশ পাবে যে তোমাকে কি কাজ করতে হবে। এই উপরে যে আছে সে নির্দেশ দেবে বা আদেশ দান করবে। উপরে কিন্তু একজন ব্যক্তি থাকবে। দ্বিতীয়ত কি বলছে? বলছে উচ্চ স্তরের ব্যক্তিদের সঙ্গে নিম্ন স্তরের ব্যক্তিদের কাজ করার ক্ষেত্রে কোনো মধ্যবর্তী পর্যায়কে ডিঙিয়ে যাওয়া হবে না। একে যথাযথ পদ্ধতির মাধ্যমে কাজ করা বলে। অর্থাৎ আমি ডিঙিয়ে গিয়ে কাজ করব এরকমটা হবে না। যেমন তুমি দেখো, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে। এর কাছে যেতে গেলে একে এখানে যেতে হবে, তারপরে এ এখানে যাবে, এ এখানে যাবে, তারপরে এখানে যাবে। কেউ কাউকে ডিঙিয়ে যাবে না। এর ইচ্ছা হলো যে এখানে গিয়ে বলবে, এটা করা যাবে না। কেউ কাউকে ডিঙাবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতি, একটা নির্দিষ্ট অনুশাসন তাকে মেনে চলবে। এটাই হচ্ছে হায়ারার্কির নিয়ম। একের পর এক নির্দিষ্ট ক্রমোচ্চ স্তর অনুযায়ী সে কাজ করবে বা নির্দেশ পাবে। তারপরের যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাজে আসতে পারে, এবং তোমাদের যদি পরীক্ষায় পড়ে এগুলো কিন্তু তোমরা লিখলে একেবারে ফুল মার্কস তোমরা এখান থেকে পেতে পারবে। কি বলছে দেখো, একটি কাজ করার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপযুক্ত মাত্রায় কর্তৃত্ব বা দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তারপরে বলছে সমগ্র প্রশাসনিক সংগঠনটিকে পর্যায়ক্রমে কতগুলো উপব্যবস্থায় ভাগ করা হয়, বিভিন্ন ব্যবস্থা থেকে বিভিন্ন উপব্যবস্থাতে ভাগ করা হয়ে থাকে। তারপরে বলছে ক্রমোচ্চ স্তর বিন্যাসের নীতি প্রয়োগ করার অর্থ হলো সংগঠনটিকে একটি পিরামিডের রূপ পায়। যেমন আমি দেখিয়েছি তোমাদের ছবিটা, পিরামিডের রূপ পায়, একদম উপরে থাকে, তারপরে নিচে 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 থাকে। অর্থাৎ পিরামিডের একটা রূপ আমরা লক্ষ্য করতে পারি, তাই না? আমরা পিরামিডটাকে দেখিয়েছি তোমাদের। অর্থাৎ ক্রমোচ্চ স্তর বিন্যাসের যে পদ্ধতি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি কথা, আমাদের পলিটিক্যাল একাডেমিতে কিন্তু তোমাদের এখানে বিএ ক্লাসের অর্থাৎ গ্র্যাজুয়েশনের সমস্ত ইউনিভার্সিটি এবং এমএ তোমাদের ক্লাস করানো হয়।
তাছাড়াও নেট সেট, এসএলএসটি এ সমস্ত শুধু রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাস এখানে করানো হয়। তাই যারা আমাদের পলিটিক্যাল একাডেমিতে ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারো 8620063339।